রাহুলকে তিতলির গোপন চক্রান্তেই সিলেকশন ম্যাচের মাঝপথে মুখ থুবড়ে পড়ে তার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দেবে, নাকি রাহির অদম্য সাহস আর জিয়ার ফিরে আসা পুরনো বন্ধুত্বের মাঝে রাহুল শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে সবাইকে চমকে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরাই শুধু তোমারই জন্য এর আজকের পর্বে। দর্শক বন্ধুরা, যদি আপনি এই টানটান নাটকের একটা মুহূর্তও মিস করতে না চান, তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এপিসোডে এমন সব টুইস্ট, আবেগের ঝড় আর ড্রামা আছে যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, চোখে জল এনে দেবে আর মাথায় হাজার হাজার প্রশ্ন তুলে দেবে। চলুন একদম শুরু থেকে বিস্তারিত খুলে বলি কী ঘটল আজ। আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম রাহুলের সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর সে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েছিল। শারীরিক আর মানসিকভাবে একেবারে ভেঙে পড়া রাহুলকে আবার কোর্টে ফিরাতে রাহি একটা বড়সড় প্ল্যান করেছিল। সেই প্ল্যানে মিথ্যে বলা, নাটক করা, পরিবারের সবাই মিলে তাকে মোটিভেট করা সবকিছুই ছিল। আর আজকের পর্বে সেই প্ল্যানের ফলাফল সামনে এলো। রাহুল এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছে, স্টিক নিয়ে হাঁটছে, কিন্তু মিথ্যের ভিত্তিতে গড়া এই সম্পর্ক তাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে। রাহি তার পাশে অটল দাঁড়িয়ে আছে, কিন্তু জিয়ার হঠাৎ ফিরে আসা আর তিতলির গোপন চক্রান্ত সবকিছুকে আরও জটিল করে দিয়েছে। পরিবারের টানাপোড়েন তো আছেই। পর্ব শুরু হয় রাস্তার মাঝখানে। রাহি রাহুলকে অনুরোধ করছে, রাহুল প্লিজ বাড়ি চলো, বাড়িতে গিয়ে বাকি কথাটা হবে। কিন্তু রাহুল একদম ফেটে পড়ছে রাগে, যাব না আমি বাড়ি, কিসের বাড়ি যাব? তার গলায় হতাশা আর খুব মিশে আছে। রাহি ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করে, টুর্নামেন্টে খেলতে হলে রেস্ট দরকার, আর এই টুর্নামেন্টে জিতলেই তো তোমার মুক্তি। এই কথায় রাহুলের চোখে এক ঝলক আশা ফুটে ওঠে, কিন্তু প্ল্যানটা নিয়ে তার ক্ষোভ এখনও কমেনি। রাহি নিজেকে সাহস যোগায়, আমার রাহিমা পেরেছে, ও ওর কথা রেখেছে, এবার ওর পাশে গিয়ে দাঁড়াতে হবে, বাকিটা সামলাতে হবে। এই মুহূর্তটা দেখে বোঝা যায় রাহি কতটা দৃঢ়চিত্ত। সে শুধু রাহুলকে ভালোবাসে না, তার জীবন বাঁচানোর জন্য নিজের সবকিছু বাজি রেখেছে। তার এই অটল সমর্থন দেখে দর্শক হিসেবে আমাদের মন ভরে যায়। রাহির চোখে সেই দৃঢ়তা, যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এটা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ঠিক তখনই বাবা ছুটে আসেন। অনিরের কাছ থেকে খবর পেয়ে তিনি বাধ্য হয়ে চলে এসেছেন। হ্যালো আঙ্কেল, হ্যালো রাহুল। বাবা রাহুলকে আস্তে আস্তে বোঝান যে মিথ্যে বলে একজনকে নতুন করে বাঁচার সুযোগ দেওয়া হাজার সত্যির চেয়েও অনেক বেশি দামি। দোষ যদি কাউকে দিতেই হয় তাহলে আমাকে দাও, এই প্ল্যানটা আমারও ছিল, আমিও ওদের এই প্ল্যানের মধ্যে ছিলাম। রাহুল একেবারে অবাক হয়ে যায়, তার নিজের বাবাও এতে জড়িত ছিলেন। বাবা আরও বলেন, তুমি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলে, আর এখন দেখো, হুইলচেয়ার তো দূরের কথা, তুমি এখন নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছো রাহুল। এই সংলাপগুলোতে পরিবারের গভীর ভালোবাসা আর ত্যাগের ছবি ফুটে ওঠে। বাবা রাহুল আর রাহিকে নিয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। লাক্স, মিমো আর অন্যদের গাড়িতে তুলে দিয়ে তিনি সবাইকে সামলে নেন। বাবার এই সমর্থন দেখে মনে হয় পরিবারের স্তম্ভ যেন আবার শক্ত হয়ে উঠছে। এদিকে জিয়া রাহুলের সাথে কথা বলে, বন্ধুর বিপদে এভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু জিয়া শুধু বন্ধু নয়, সে রাহুলকে অনেক কাছ থেকে চেনে। সে গোপনে রাহুলকে বলে তার নিজের অতীত, 4 বছর আগে ডোপিংয়ের জন্য সাসপেন্ড হয়েছিল। আমি এই সত্যিটা কখনো তোর সামনে আনব না, কখনো না। জিয়া যা চায় সেটা ঠিক ছিনিয়ে নেয়, আর তুই কখনো বুঝতেই পারবি না যে কখন আমি তোকে আমার করে নেব। এই কথাগুলো শুনে দর্শক হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে, জিয়া কি সত্যি শুধু সাহায্য করতে এসেছে, নাকি রাহুলকে ফিরিয়ে নিতে চায়? তার চোখে সেই পুরনো ভালোবাসা আর অধিকারবোধ এতটাই স্পষ্ট যে রাহির সাথে তার ভবিষ্যতের লড়াইটা এখনই শুরু হয়ে গেছে বলে মনে হয়। জিয়ার এই দ্বিমুখী আচরণ সিরিয়ালের টেনশনকে আরও বাড়িয়ে দিয়েছে। বাড়িতে পৌঁছানোর পরে একটা ঝড় উঠে যায়। বড় পিসিমা, কনকমা সবাই একসাথে। কনকমা রাহিকে রাস্তায় নাটক করার জন্য তীব্র আক্রমণ করেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রাহি? রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে নাটক করতে তোমার একটুও বাধল না? কিন্তু বাবা এবার সবার সামনে দাঁড়িয়ে রাহিকে সমর্থন করেন। যেই মেয়েটার জন্য আমাদের ছেলে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, সেই মেয়েটাকে সবাই মিলে কোনো ঠাসা করো না, অন্তত অকৃতজ্ঞ হয়েও না। আজ সকালেও রাহুল হুইলচেয়ারে বসেছিল, আর এখন স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের চোখের সামনে। এই মুহূর্তটা সত্যিই অসাধারণ। বাবা সবাইকে চুপ করিয়ে দেন। অনেকদিন ধরে এই বাড়িতে শুধু অভিযোগ, দোষারোপ আর বিচার হয়ে এসেছে। এবার সবাই মিলে একটু কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করি। রাহুলও রাহিকে আশ্বাস দেয়, আমি এখন থেকে ঠিক সময় ওষুধ খাবো, তুমি যা বলবে আমি তাই করব। টুর্নামেন্টে যেন খেলতে পারি তার প্রাণপণ চেষ্টা করব। সত্যি বলছো? হ্যাঁ। রাহি বলে, কাল টুর্নামেন্টের ফাইনাল সিলেকশন, তারপর তুমি ম্যাচগুলো খেলে যখন দেশের নাম উজ্জ্বল করে দেবে
দেবে তখন আমি তোমার জীবন থেকে চলে যাব, কথা দিচ্ছি। এই সংলাপে রাহির ত্যাগের গভীরতা ফুটে ওঠে। সে রাহুলের মুক্তির জন্য নিজেকে সরিয়ে নিতেও প্রস্তুত। রাত হয়ে যায়, রাহি রাহুলের কাছে থেকে যায়, খাবার খাওয়ায়, ওষুধ খাওয়ায়, আস্তে আস্তে যত্ন করে। চার্লিকে ফোন করে বাড়িতে বলে দেয় যে সে ফিরবে না। চার্লি সব ম্যানেজ করে দেয়। হ্যারি কেমন আছে রে রাহি? রাহি বলে, একদম পাক্কা আছি, চিন্তা করিস না। কিন্তু রাহির মনে ভয়, এইভাবে বাড়ির বাইরে থাকলে সমস্যা হতে পারে। তবু সে রাহুলের পাশ ছাড়ে না। পরের দিন সকালে রাহুলকে এক্সারসাইজ করায়। ডাক্তারবাবু বলেছেন পায়ের মাসেলগুলোকে অ্যাক্টিভ করতে হবে, স্ট্রেংথ, ব্যালেন্স, রিফ্লেক্স সব আবার ফিরিয়ে আনতে হবে। রাহুল ব্যথা পেলেও চেষ্টা করে যায়। রাহি তাকে ধরে রাখে, উৎসাহ দেয়, তুমি পড়ে গেলে আমি সবসময় তোমার পাশে থাকব। আমি এদিক থেকে ধরি তোমায়, তুমি স্ট্রেট হয়ে দাঁড়াও। এই দৃশ্যগুলোতে রাহির ভালোবাসা আর ত্যাগ দেখে চোখ ভিজে যায়। রাহুল বলে, আমি মুক্তি চাই রাহি, এই টানাপোড়েন থেকে, এই প্রতিদিনের অশান্তি থেকে। রাহি তাকে সাহস যোগায়। প্রতিটা ধাপে রাহির যত্ন, তার হাতের স্পর্শ, তার কথাই উৎসাহ, সবকিছু এতটাই আবেগপূর্ণ যে দর্শকরা নিজেরাই রাহুলের সাথে অনুভব করেন। এর মধ্যে জিয়া বাড়িতে এসে পড়ে। আন্টি, তুমি নিশ্চয়ই জানো কাল রাতে কি হয়েছে। সে রাহুলের রিকাভারি দায়িত্ব নিতে চায়। আমি নন টেনিস প্লেয়ার নই, রাহুলকে সবথেকে বেশি আমার থেকে ভালো কে চেনে। ওর ফিটনেস থেকে ওর প্র্যাকটিস, এবার থেকে সবকিছুর দায়িত্ব আমি নিলাম। রাহি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, না জিয়া, এভাবে হবে না। রাহুলকে একজন প্রপার ফিজিও দেখিয়ে তারপর। দুজনের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়। জিয়া বলে, আমার সম্পর্ক তৈরি করতে খুব একটা সময় লাগে না। রাহি কিন্তু 1 ইঞ্চিও পিছু হটে না, সে জানে এটা তার লড়াই। জিয়া রাহুলকে বলে, তুমি শুধু একজন প্লেয়ার না, একজন ফাইটারও। চাপ নিচ্ছিস কেন? আমি তো আছি, কাল টুর্নামেন্টে তুই জিতবি, দেখে নিস। এই ঠান্ডা যুদ্ধ দেখে বোঝা যায় জিয়া রাহির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জিয়ার আত্মবিশ্বাস আর অধিকারবোধ রাহিকে আরও দৃঢ় করে তুলছে। এদিকে তিতলি গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছে। রাহুল যদি কোর্টে নামতেই না পারে, তাহলে তো দিদিভাইয়ের এত পরিশ্রম, এত ত্যাগ, এত কষ্ট সব চলে যাবে। সে প্ল্যান করে রাহুল যখন দৌড়াতে যাবে ঠিক তখনই তাকে মুখ থুবড়ে ফেলবে। তুই দেখ দিদিভাই, কালকে আমি তোর কি হাল করি। তিতলি রাহির সুখ দেখতে পারে না। সে রাহুলের সাফল্য চায় না, শুধু রাহিকে ধ্বংস করতে চায়। এই চরিত্রটা সত্যিই ভয়ঙ্কর ফেলেন। তিতলির এই গোপন চক্রান্ত সিরিয়ালের সাসপেন্সকে চরমে নিয়ে যাচ্ছে। দর্শক হিসেবে আমরা ভাবছি, এই চক্রান্ত কি সফল হবে? পরিবারের আরেকটা গুরুত্বপূর্ণ সাবপ্লটও চলছে। বড় পিসিমা আশ্রমে যাচ্ছেন 3 দিনের জন্য। কনকমা হঠাৎ সিদ্ধান্ত নেন তিনিও যাবেন। এই বাড়িতে এখন কারোর আমাকে প্রয়োজন নেই, তাই আমি চাই আপনার সঙ্গে আশ্রমে গিয়ে পুজো দিতে। বাবা আর রাহুল বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কনকমার আগে অভিমানে চলে যান। আমি এই বাড়ির লক্ষ্মী হয়ে এসেছিলাম, কিন্তু সুখ শান্তি আনতে পারিনি। এতে বাড়ির পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। বড় পিসিমা চলে যাওয়ায় পরিবারের ভারসাম্য নষ্ট হতে চলেছে। কনকমার এই অভিমানী সিদ্ধান্ত পরিবারের ড্রামাকে নতুন মাত্রা দিয়েছে। সবশেষে আসে সিলেকশন ম্যাচের দিন। রাহুল প্রস্তুত, মিডিয়া, চ্যানেল সবাই তার দিকে তাকিয়ে আছে। রাহুল মাথা উঁচু করে কোর্টে যায়। সকলের চোখ কিন্তু তোমার দিকে। রাহির সমর্থন, বাবার আশীর্বাদ সব মিলিয়ে রাহুলের চোখে জয়ের আগুন জ্বলছে। কিন্তু তিতলির চক্রান্ত আর জিয়ার উপস্থিতি নিয়ে টেনশন চরমে পৌঁছেছে। দর্শক বন্ধুরা, আজকের পর্বে প্রত্যেক চরিত্রের ভূমিকা একেবারে অসাধারণ ছিল। রাহি, সে সত্যিকারের নায়িকা। মিথ্যে দিয়ে শুরু হলেও তার ভালোবাসা খাঁটি। সে রাহুলের জন্য সব ত্যাগ করতে রাজি, এমনকি নিজেকে সরিয়ে নিতেও। তার প্রতিটা কাজে, প্রতিটা কথায় ভালোবাসার গভীরতা ফুটে ওঠে। রাহুল, সে এখনও কনফিউজড, কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত। তার মধ্যে ফাইটার স্পিরিট জেগে উঠেছে। জিয়া দ্বিমুখী চরিত্র, সে সাহায্য করতে চায় বলছে, কিন্তু তার চোখে অধিকারবোধ আর পুরনো প্রেম স্পষ্ট। সে রাহিকে প্রতিদ্বন্দ্বী মনে করে। তার ফিরে আসা সিরিয়ালে নতুন টেনশন এনেছে। কনকমা প্রথমের আগেই পরে নিজের ভুল বুঝতে পেরে অভিমানী হয়ে ওঠেন। তার অভিমান পরিবারের সম্পর্ককে আরও জটিল করেছে। বাবা পরিবারের স্তম্ভ, সবাইকে এক করে রাখার চেষ্টা করছেন। তার সমর্থন রাহিকে নতুন শক্তি জুগিয়েছে। তিতলি একদম ভিলেন, সে নিজের জেদে রাহুলের কেরিয়ার নষ্ট করতে চায়। তার গোপন প্ল্যান সবকিছু ওলটপালট করার হুমকি দিচ্ছে। আর বড় পিসিমা পরিবারের বয়স্ক সদস্য, যার চলে যাওয়া বাড়ির ভারসাম্য নষ্ট করে দেয়। প্রত্যেক চরিত্রের অভিনয় এতটাই বাস্তব যে মনে হয় নিজের পরিবারের গল্প দেখছি। এই পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে তার কয়েকটা সম্ভাব্য থিওরি দিচ্ছি। প্রথম থিওরি, রাহুল সিলেকশন ম্যাচে দুর্দান্ত খেলবেন, কিন্তু তিতলির চক্রান্তে পড়ে যাবে। রাহি তাকে বাঁচাতে ছুটে যাবে, আর জিয়ার সুযোগ নিয়ে রাহুলের কাছে নিজেকে আরও প্রমাণ করবে। এতে রাহি জিয়ার লড়াই আরও তীব্র হয়ে উঠবে। দ্বিতীয় থিওরি, রাহি জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করবে আর নিজে রাহুলকে ট্রেনিং দেবে। এতে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে, আর রাহুলের মনে রাহির প্রতি ভালোবাসা আরও শক্তিশালী হবে। তৃতীয় থিওরি, কনকমা আশ্রম থেকে ফিরে এসে রাহিকে পুরোপুরি মেনে নেবেন, আর পরিবার আবার এক হয়ে যাবে। কিন্তু তিতলির প্ল্যান যদি সফল হয়, তাহলে সবকিছু ওলটপালট হয়ে যাবে। প্রমোদে যা দেখানো হয়েছে তাতে মনে হয় রাহুলের কোর্টে নামার মুহূর্তটা খুবই ড্রামাটিক হতে চলেছে। সবাই অপেক্ষায় আছে এই মুহূর্তের জন্য। এবার আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন। রাহি কি জিয়াকে হারিয়ে রাহুলের পাশে থাকতে পারবে? তিতলির এই ষড়যন্ত্র কি সফল হবে নাকি ধরা পড়ে যাবে? রাহুল টুর্নামেন্ট জিতে রাহিকে ছাড়তে চাইবে নাকি তাকে আটকে রাখবে? কনকমা ফিরে এসে কি রাহিকে বুকে টেনে নেবেন? আর জিয়ার পুরনো ডোপিংয়ের সত্যি কি কখনো বেরিয়ে আসবে? আপনাদের মতামত কমেন্টে জানান। আজকের পর্বে কোন চরিত্রকে সবচেয়ে বেশি
বেশি পছন্দ হলো, রাহি না জিয়া, নাকি বাবার সমর্থন দেখে মুগ্ধ হয়েছেন? কোন থিওরিটা আপনার মতে সবচেয়ে সম্ভাব্য? কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই পর্বটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। রাহুলের লড়াই, রাহির ত্যাগ, পরিবারের টানাপোড়েন, জিয়ার ফিরে আসা, তিতলির চক্রান্ত, সবকিছু এতটাই বাস্তব যে মনে হয় নিজের জীবনের গল্প দেখছি। শুধু তোমারই জন্য টিমের এই অসাধারণ অভিনয় আর গল্প বলার কায়দা আমাদের প্রতি পর্বে নতুন করে বেঁধে ফেলে। রাহুলের প্রতিটা ছোট ছোট এক্সারসাইজের দৃশ্যে তার ব্যথা, তার দৃঢ়তা, রাহির সেই অটল সঙ্গ, সবকিছু এতটাই নিখুঁত যে চোখের সামনে সিনেমার মতো ভেসে ওঠে। জিয়ার সেই গোপন কথোপকথন, যেখানে সে তার অতীত খুলে বলে, সেখানে তার চোখের দৃষ্টি, তার কণ্ঠস্বর, সবকিছুতে একটা রহস্যময়তা আছে যা দর্শককে টেনে রাখে। তিতলির গোপন ষড়যন্ত্রের দৃশ্যগুলোতে সেই ভেলেনি হাসি, তার চোখের চাউনি, এগুলো দেখে গায়ে কাটা দেয়। কনকমার অভিমানী চলে যাওয়া পরিবারের ভাঙনের আভাস দেয়, যা ভবিষ্যতে আরও বড় ড্রামা নিয়ে আসবে। বড় পেশিমার চলে যাওয়া বাড়ির পরিবেশকে আরও অস্থির করে তুলেছে। সব মিলিয়ে এই পর্বটা একটা পারফেক্ট ব্যালেন্স রেখেছে আবেগ, অ্যাকশন আর সাসপেন্সের মধ্যে। আরও গভীরে গেলে দেখা যায় রাহুলের মনের অবস্থা কতটা জটিল। সে জানে প্ল্যানটা মিথ্যের ওপর দাঁড়িয়ে, কিন্তু তার শরীর এখন সাড়া দিচ্ছে। তার মুক্তির আকাঙ্ক্ষা, টুর্নামেন্ট জেতার জেদ, এগুলো তাকে